আমি বিলাল আর এই মদিনায় থাকবো না। বিলাল চলে গেলেন অনেক দূরে। 3 মাস 6 মাস হয়ে যায়, বিলাল মদিনায় আসে না, মদিনা আসে না। বিলাল কেমন রাসূলকে ভালোবেসেছেন। একদিন স্বপ্ন যুগে বিলাল দেখতে পেলেন আল্লাহর নবী তাকে বলছেন, বিলাল তুমি কি আমার রওজায় আর আসবে না? তুমি কি মদিনায় আর আসবে না? এমন স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে বিলাল সকালবেলা মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। বিলাল হাবশী মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মদিনায় চলে এসেছেন। বিলালকে ছোট ছোট কচি বাচ্চারা, মদিনার বাচ্চারা যখন দেখেছে, সকলে দৌড় দিয়ে মাকে গিয়ে বলে, আম্মু বিলালকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটতেছে, একটু পরে মনে হয় আমাদের নবীজি চলে আসবেন। বিলাল যেই রাস্তা দিয়ে যেত মা, ওই রাস্তা দিয়ে নবীজি যেতেন। বিলাল যেই রাস্তা দিয়ে আসতেন, ওই রাস্তা দিয়ে দিনের নবী আমাদের প্রাণপ্রিয় নবী আসতেন। আম্মু মনে হয় নবীজি একটু পরে আসবেন। বিলাল চলে আসলেন। বিলালকে দেখার জন্য আবার বৃদ্ধা বনিতা সকলেই চলে আসছে। সকলেই বিলালকে অনুরোধ করছে, বিলাল একটি অনুরোধ করি গো বিলাল, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওই দিন থেকে তোমাকে আমরা দেখি না। তুমি এসেছো, নবীজিকে তো পাবো না, তুমি একটু আজান দাও। ও বিলাল তুমি একটু আজান দাও, বিলাল তুমি আজান দাও, নবীজিকে পাবো না, কিন্তু তোমার আজানের আওয়াজ শোনার মাধ্যমে নবীজির যুগের একটি স্মৃতিচারণ করে আমরা ক্রন্দন করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বিলাল বললেন না, আমি আজান দেব না, আমি আজান দেব না। বড় বড় সাহাবা ইকরাম আজানের জন্য রিকোয়েস্ট করছেন, কিন্তু বিলাল আজান দিচ্ছে না। সাহাবা ইকরাম তখন চালাকি করে হাসান হুসাইনকে নিয়ে আসছেন। হাসান আর হুসাইন আসছেন, এসে বিলালের দুই পাশে বিলালকে জড়িয়ে ধরে বলছেন, বিলাল আজান দাও, আজান দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহিয়ান গনিয়ান রব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত তাফসীরে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমাদেরকে বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ কিছু গুণাবলী দিয়ে। যত গুণ আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন, তার মধ্যে 5টি গুণের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আহজাবের 45 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি। রাসূলের 1 নম্বর গুণ, নবী আলাইহিস সালাম সাক্ষ্য প্রদানকারী হবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, মুবাশশিরান, সুসংবাদ প্রদানকারী। 3 নম্বর গুণ, নাযীরান, ভীতি প্রদর্শনকারী। 4 নম্বর গুণ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আহ্বানকারী ছিলেন। দাঈ ইলাল্লাহ ছিলেন, আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছেন। নবীজির এটি গুণ ছিল। 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন, ওয়াসিরাজাম মুনীরা, দীপ্তময় প্রদীপ। প্রদীপ
দুই ধরনের, সূর্য দ্বারাও আলো বের হয় এবং মোমবাতি বলেন, বাল্ব বলেন, এগুলো দ্বারাও কি আসে? আলো আসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নিয়ে এসেছেন। কোরআন নূর, হেদায়েতের রাস্তা নূর। এই নূর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। যেমন নূর দ্বারা, আলো দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে আগমন করেছেন। রাসূলের আগমনের মাধ্যমে সমস্ত মূর্খতা, অজ্ঞতা দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আলো ছড়িয়েছেন। তো এই 5টি গুণের মধ্য থেকে প্রথম গুণ হচ্ছে শাহিদান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষ্য প্রদানকারী ছিলেন। কিভাবে? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ সহ হাদিসের অনেক কিতাবে এসেছে। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রদান করবেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে নূহ, আমি যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি যথাযথভাবে আমার দিয়ে আমানত উম্মতের নিকটে পৌঁছিয়ে দিয়েছেন? নূহ আলাইহিস সালাম বলবেন, আয় বারি তাআলা, দিয়েছি। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা অস্বীকার করে বলবে, আয় আল্লাহ, নূহ পয়গম্বর সঠিক কথা বলেনি, উনি আমাদেরকে দাওয়াত দেয়নি। বলুন নাউজুবিল্লাহ। নবীর ব্যাপারে এমন অভিযোগ যে দাওয়াত দেয়নি, অথচ আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলবেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালাম বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আয় আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে দিনে রাত্রে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই দাওয়াত দিয়েছি ততই তারা আমার থেকে দূরে সরে গিয়েছে। আয় আল্লাহ, আজকে তারা মিথ্যা অভিযোগ করছে আমি পয়গম্বর দাওয়াত দেইনি এই মর্মে। আয় আল্লাহ, আমি যা বলছি সত্য বলেছি, আমি অবশ্যই দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে পয়গম্বর নূহ, আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে আপনি সাক্ষী পেশ করুন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, আয় আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর আর তার উম্মতগণ আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি পেশ করলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়ে বলবেন, তোমরা সাক্ষ্য প্রদান করো, নূহ পয়গম্বর নামে একজন নবী পৃথিবীতে আগমন করেছিলেন। সেই নবী যে দাওয়াত দিয়েছেন তোমরা কিছু জানো নাকি? তখন আপনার আমার মতো উম্মতরা জবাবের মধ্যে বলে দিবেন, আল্লাহ, অবশ্যই জানি, অবশ্যই জানি। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছে, উনি যে কথা বলেছেন সত্য কথা বলেছেন। পয়গম্বর আরবিও বলে দিবেন, সাক্ষ্য প্রদান করবেন, সঠিক কথা বলে দিয়েছেন। উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমরা জানলে কিভাবে? উম্মত তখন বলবেন, আল্লাহ, আপনি কোরআন নামক
কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের মধ্যে নূহ পয়গম্বরের দাওয়াতের বর্ণনা দিয়েছেন। আপনার কোরআন থেকে জেনেছি নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন, যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ শাহিদান, সাক্ষ্য প্রদানকারী। বুঝে আসছে তো? কিয়ামতের ময়দানে নবীজি কি দিবেন, উম্মত কি দিবেন? বুখারীর হাদিস, সাক্ষ্য প্রদান করবেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 2 নাম্বার মুবাশশিরা, সুসংবাদ প্রদানকারী। নবীজি অসংখ্য অগণিত সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। যেমন হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم بالنور التام يوم القيامة। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, ওই ব্যক্তিকে তোমরা কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দান করো, যাদেরকে তোমরা অন্ধকারে মসজিদে যাতায়াত করতে দেখবে। বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে যারা মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামত দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদে যাতায়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ। যেভাবে আওয়াজ দিলেন, সমস্যা আছে কোনো? সবাই মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তোমরা যখন কাউকে মসজিদে যাতায়াত করতে দেখবে, ওই ব্যক্তি ঈমানদার, এই ব্যাপারে তোমরা সাক্ষ্য প্রদান করতে পারো। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, কি বলেছেন? আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি নেককার বান্দা বান্দীদের জন্য এমন কিছু নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন 2 চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কখনো কোনো কান শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কখনো কল্পনা করতে পারবে না। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতের মাঝে। এই সুসংবাদ আল্লাহর নবী আপনাকে আমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুবাশশিরা, সুসংবাদ প্রদানকারী। 1 নম্বর গুণ কি? সাক্ষ্য প্রদানকারী। 2 নম্বর গুণ মুবাশশিরা, সুসংবাদ প্রদানকারী। আরো সুসংবাদ দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত গুনাহ করার পরে তওবা করে নেয়, আমি রাসূল সুসংবাদ দিচ্ছি, ওই ব্যক্তি জিন্দেগিতে গুনাহ করেনি এমন নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ তাআলার দিদার নসিব করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাসে জান্নাতি যারা হবে, অসংখ্য অগণিত নিয়ামত তো আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সঙ্গে আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদাকৃত নিয়ামত কি তোমরা পেয়েছো? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। কিন্তু ফার্স্ট ক্লাসের জান্নাতি যারা হবে তারা বলবে, তোমরা চুপ করো। তখন বলবে, আল্লাহ এখনো আমাদের একটি নিয়ামত বাকি আছে। কি নিয়ামত? जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो,
आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। ফার্স্ট ক্লাসের জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত দুজক দিয়ে আমাদের কি লাভ হবে? এই জান্নাতের মধ্যে এসেছি নেক আমল করে, এই জান্নাতের মধ্যে এসেছি নেক আমল করে, আপনাকে দেখিনি, আপনার রাসূলকে দেখিনি। আয় আল্লাহ, এই জান্নাতের মধ্যে যে আপনি মাওলাকে না দেখে ইবাদত করার বিনিময়ে আমরা জান্নাতে এসেছি, এই জান্নাতের মধ্যে যদি আপনার দিদার নসিব না হয়ে যায়, আপনার সাক্ষাৎ লাভ না হয়, তাহলে এই জান্নাতে এসে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি মঞ্চ কায়েম করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতি কামালি। হে আমার উম্মতেরা, শুনে রেখো, পূর্ণিমার চন্দ্রের রজনীতে তোমরা যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে পাও, কোনো অসুবিধা হয় না, তোমরা জান্নাতের মাঝে গিয়া তোমাদের আল্লাহ তাআলাকে ঠিক সেভাবে দেখবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতি কামালি। 14 তারিখের রাত্রে যেমন চাঁদকে দেখো কোনো অসুবিধা হয় না, জান্নাতে তোমরা তোমাদের রবকে ঠিক সেভাবে দেখবে। আল্লাহ পাকের নূর দুই ধরনের, একটি নূর হচ্ছে জামালি, আরেকটি নূর হচ্ছে জালালি। জালালি নূর দেখা সম্ভব নয়, যেমন সূর্যের আলো, সূর্যের দিকে কি তাকিয়ে থাকা যায়? ভাই কথা বলেন, একটু জবাব দিবেন, তাকানো যায়? কিন্তু চাঁদের দিকে, চাঁদ জামালি, সূর্য জালালি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালালি নূর প্রকাশ করেছিলেন, যার কারণে কোহে তুর, তুর পর্বত ছাই হয়ে গিয়েছিল, পুরে ভস্ম হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে আল্লাহ নূরে জালালি প্রদর্শন করবেন না, নূরে জামালি প্রদর্শন করবেন। মিষ্টি নূর তাকিয়ে থাকবে আল্লাহ তাআলার দিকে কিয়ামতের ময়দানে জান্নাতে ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। মঞ্চ কায়েম হয়ে যাবে। কি কায়েম হবে? মঞ্চ কায়েম হবে। এই মঞ্চের সভাপতি স্বয়ং রব্বুল আলামিন, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি স্বলক্ষ পয়গম্বর, শ্রোতা জান্নাতি মেহমান। বলুন সুবহানাল্লাহ। সবাই বসে থাকে। ফেরেশতারা শরাবে তহুর জান্নাতীদেরকে পান করাবে। ফেরেশতারা পিয়ালার মধ্যে ঢেলে দিবে, কিছু জান্নাতি পান করবে। আবার ফার্স্ট ক্লাসের জান্নাতি যারা হবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমি রব্বুল আলামিন যারা ফার্স্ট ক্লাসের জান্নাতি হবে, তাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে শরাবান তাহুরা পান করিয়ে দেব। কি আল্লাহ পাকের হাতে শরাবান তাহুরা পান করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফার্স্ট ক্লাসের জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরাবান তাহুরা পান করাবেন। ফার্স্ট ক্লাসের জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পান করাবেন। আর এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, পয়গম্বর দাউদ, তোমাকে আমি আল্লাহ সুললিত কণ্ঠের অধিকারী করেছিলাম। তুমি যখন কিতাব তেলাওয়াত করতে সমুদ্রের মৎস্যরাজিরা পর্যন্ত কর্নারে চলে আসতো, তুমি যখন তেলাওয়াত করতে সেই পাখিগুলি এসে তোমার তেলাওয়াত শ্রবণ করত। আজ আমার জান্নাতি মেহমানদেরকে তোমার কণ্ঠের তেলাওয়াত শুনিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। তাহা أنزلنا عليك القرآن لتشقى। তাহা তেলাওয়াত করবেন। তাহা তেলাওয়াত করার পরে আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হাবিব
জীবনে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। আপনার কণ্ঠের তেলাওয়াত জান্নাতীরা যেভাবে শুনবে মজা পাবে, অন্যর তেলাওয়াত দ্বারা সেরকম মজা অনুভব করবে না। আমার হাবিব আপনি তেলাওয়াত করুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন, কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। কোরআনের হাড় বলা হয়েছে সূরা ইয়াসিনকে। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শেষ করবেন, সমস্ত জান্নাতীরা চাতক পাখির ন্যায় নবীজির দিকে তাকিয়ে থাকবেন এবং নিজেদের কর্ণকুহুর দ্বারা মধুর তেলাওয়াত শ্রবণ করবেন। এর যখন নবীজির সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ও জান্নাতীরা, তোমরা আমি আল্লাহকে না দেখে ঈমান এনেছিলে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমার কণ্ঠের তেলাওয়াত যত সুন্দর হবে, অন্যের কণ্ঠের তেলাওয়াত তত সুন্দর হবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত আওয়াজ আছে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমরা আমাকে দেখোনি কিন্তু আমার প্রতি ঈমান আনয়ন করেছিলে। আর জান্নাতের মধ্যে তোমরা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করো, আর আমি আল্লাহর নূরে জামালির দিকে, আমার চেহারার দিকে তাকিয়ে থাকো। সকল জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন নূরে জামালি প্রদর্শন করবেন, নূরে জামালির দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন জিনাতুল কোরআন সূরাতুর রহমান। কোরআনের সৌন্দর্য বর্ধনকারী সূরা, এর নাম হলো সূরা রহমান। আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা তেলাওয়াত করি আর রহমান দ্বারা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান দিয়ে শুরু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন আনার রহমান আল্লামনাল কোরআন খলাকনাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন আনার রহমান। হে আমার বান্দা বান্দিরা, জান্নাতীরা, দুনিয়াতে রহমান 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 শুনেছো, পড়েছো, কিন্তু রহমান দেখোনি। আজ আমি আল্লাহর দিকে তাকিয়ে দেখো আনার রহমান, আমি হলাম তোমাদের সেই রহমান, আমি হলাম তোমাদের সেই রহমান। আল্লামনাল কোরআন, আমি রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছি। খলাকনাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা তখন মালামাল হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। এই জন্য তো কবি সুন্দর করে বলেছেন, এ বাহরে কারম সদকা হুসাইন ইবনে আলী কা, এ বাহরে কারম সদকা হুসাইন ইবনে আলী কা, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। আল্লাহু আকবার বলেন। তো জান্নাতীরা জান্নাতে গিয়ে কাকে দেখবে? ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? জান্নাতীরা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, বলুন আমিন। তো নবীজির 2 নম্বর গুণ কি? মুবাশশিরা, কি সুসংবাদ প্রদানকারী ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি যদি নাম্বার দিয়ে বলি সারা রাত শেষ হয়ে যাবে, কথা কি হবে না? শেষ হবে না। 3 নম্বর গুণ নাযীরা, ভীতি প্রদর্শনকারী। 1 নম্বর গুণ যেন কি ছিল? সাক্ষ্য প্রদানকারী। 2 নম্বর গুণ মুবাশশিরা, সুসংবাদ প্রদানকারী। 3 নম্বর গুণ নাযীরা, ভীতি প্রদর্শনকারী। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। 4 নম্বর গুণ নবীজির ছিল,
আল্লাহর নবী আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর দিকে নিয়ে আসতো। আল্লাহর নবী দ্বীনের কাজ করতেন, দাওয়াতের কাজ করতেন, তাবলীগের কাজ করতেন। পথ ভোলা মানুষগুলিকে টেনে টেনে পথের সন্ধান দিতেন। জাহান্নামমুখী মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল জান্নাতমুখী করে দিতেন। আর এই দাইয়ান ইলাল্লাহ গুণটি বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী জীবনে অনেক কষ্ট করেছেন, দুঃখ করেছেন। আল্লাহর নবীর নুরানি চেহারা মোবারকের মধ্যে কাফের মুশরিকরা থুতু নিক্ষেপ করেছে, আল্লাহর নবীর চেহারাকে আঘাত করেছে। তায়েফের ময়দানে রাসূলের দেহ থেকে রক্ত ঝরিয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে কষ্টের দিন কোন দিন ছিল? আল্লাহর নবী জবাব দিলেন না। আল্লাহর নবী নিজের জুব্বা মোবারক উত্তোলন করে বললেন, আয়েশা রে, তুমি আমার পিঠের দিকে তাকিয়ে দেখো। আয়েশা, আম্মা জানা আয়েশা বলেন, আমি রাসূলের পিঠের দিকে তাকিয়ে দেখি চালনির মতো রাসূলের পিঠে গর্ত হয়ে আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি কি জানো কেন এই গর্তগুলি হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার কি বসন্ত রোগ হয়েছিল নাকি? এমন কালো 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 দাগার গর্ত দেখা যায় কেন? আল্লাহর নবী বললেন, বসন্ত রোগ তো আমার হয়নি, তবে তায়েফের দুষ্ট ছেলেরা আমি রাসূল যখন দাওয়াত দিতে গেলাম আমার চেহারাকে লক্ষ্য করে, দেহকে লক্ষ্য করে পাথর মেরেছিল। ওই পাথরগুলি আমার দেহের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছিল। এই যে চালনির মতো কালো কালো দাগ দেখো, এগুলি তায়েফের নির্যাতনের চিহ্ন। আল্লাহর নবী কষ্ট করেছেন কিন্তু দাওয়াতের মেহনত ছেড়ে দেননি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনি, আমি আল্লাহর হুকুমে আমার হাবিব দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল, কিন্তু কাফেররা এই সুন্দর চেহারার মধ্যে থাপ্পড় মেরেছে, আঘাতের পর আঘাত করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লারাইনা হাবিবি লাআসারনা কতআল কুলুবি আলাল ইয়াদাই। ও দুনিয়ার পুরুষেরা, নারীরা, শুনে রেখো, জুলাইখার জামানার মেয়েরা, তারা তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতার আধিক্যতার কারণে তারা নিজেদের হাত কেটে ফেলেছিল, ফলনা কেটে। তারা যদি আমার স্বামী দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখত, আমি আয়েশা আল্লাহর নামের কসম খেয়ে বলি, তারা তাদের হাত নয় কলিজা কেটে রক্ত বের করে দিত। বলুন সুবহানাল্লাহ। লাওয়াহি যুলাইখা লারাইনা হাবিবি লাআসারনা কতআল কুলুবি আলাল ইয়াদাই। আম্মা জানা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই। فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। الله أكبر বলেন। আম্মা জানা আয়েশা বলেন, হে দুনিয়াবাসীগণ, আমার একটি সূর্য আছে আর তোমাদের দুনিয়াবাসীদের জন্য একটি সূর্য আছে। তোমাদের সূর্য প্রতিদিন পূর্বাকাশে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আম্মা জানা আয়েশা বলেন, হাদিস শরীফে এসেছে, আমি একদিন কমিজ সেলাই করছিলাম, হঠাৎ করে সুই হারিয়ে গেল। আমি সুইটি তালাশ করলাম, পাচ্ছিলাম না। ইন দ্য মেন টাইম বিশ্বনবী এশার সালাত আদায় করে আমার ঘরে তাশরিফ নিয়ে আসলেন। নবীজি ঘরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবীর চেহারার নুরানিয়ার আলোর কারণে আমি আমার হারানো সুই খুঁজে পেয়েছি। কেমন নুরানি চেহারা!
আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখার জামানার নারীরা বলেছিল, কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ, সুবহানাল্লাহ, মা হাযা বাশারা, এটি কোনো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটি পুত পবিত্র একজন ফেরেশতা, ফেরেশতা ছাড়া মানুষ এত সুন্দর হতে পারে না। আর আমাদের আয়েশা কি বলেন, লাওয়াহি জুলাইখা লারাইনা হাবিবি, জুলাইখার জামানার নারীরা যদি আমার হাবিবকে দেখতো, আমার রাসূলকে দেখতো, লাসারনা কতআল কুলুবি আলাল ইয়াদাই, হাত নয় কলিজা কেটে রক্ত বের করে দিত। সুবহানাল্লাহ। তো রাসূল কষ্ট করেছেন, আঘাতের পর আঘাত সহ্য করেছেন, কিন্তু নবীজি কখনো দাওয়াতের মেহনত ছাড়েননি। এজন্য সেই রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? কি পরিমাণ ভালোবাসা, কম না বেশি? কি পরিমাণ বেশি? হ্যাঁ, নিজের থেকে বেশি, সকলের চেয়ে বেশি। বলেন সকলের চেয়ে। এক নম্বর ভালোবাসবো আল্লাহকে, এরপরে সর্বাধিক ভালোবাসবো কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। ভালোবাসবো কেমন? অতিরঞ্জিত করা যাবে না। সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন, যেমন হাদিস শরীফে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এই সংবাদ যখন রটিয়ে দেওয়া হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুল সজ্জার রজনী ছিল, ওনার বাসর রাত ছিল, ফরজ গোসলের জন্য হাম্মাম খানায় ঢুকেছে। হাম্মাম খানায় ঢোকার সাথে সাথে কে যেন পাশ দিয়ে বলে যায়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই সংবাদ শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, তরবারি দাও, আমি উহুদের ময়দানে যাব। আল্লাহর পয়গম্বর শাহাদাত বরণ করেছেন, আমি সহ্য করতে পারবো না, আমি জিহাদের ময়দানে চলে যাব। বিবি তখন ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি যাবেন, আমি কোনো আপনাকে বাধা প্রদান করব না, কিন্তু ফরজ গোসল হয়েছে, গোসল সম্পন্ন করে যান। হানজালা রাসূলকে কেমন ভালোবেসেছেন, রাসূলকে কেমন মহব্বত করেছেন। হানজালা বলে দিল, বিবি রে, যেই দুনিয়ায় পৃথিবীর জমিনে আল্লাহর নবী বেঁচে নাই, সেই দুনিয়াতে আমি কার জন্য গোসল করব? আমার গোসল করতে হবে না, তলোয়ার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে হানজালাকে তার বিবি তরবারি দিয়েছে। হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে জিহাদ পরিচালনা করেছেন। জিহাদ যখন শেষ হয়ে গিয়েছে, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। 70 জন সাহাবীকে যখন আল্লাহর নবী নির্দেশ দিলেন, এদেরকে কবরস্থ করে দাও, কবরস্থ করার জন্য সাহাবায়ে কেরাম এক এক করে যখন সকলের লাশগুলিকে কবরস্থ করছে, জিহাদের ময়দানে নিয়ম আছে, যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় তখন তাকে আর গোসল দেওয়া হয় না। একজন একজন করে যখন শহীদদেরকে কবরস্থ করা হচ্ছে, এমন মুহূর্তে একজন মহিলা দ্রুত বেগে এসে নবীজিকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বিবাহের খুতবা দিয়েছেন, হানজালা গতকাল রজনীতে আমাদের ফুল সজ্জার রজনী ছিল, হানজালার গোসল ফরজ হয়েছিল, গোসল করার জন্য হাম্মাম খানায় ঢুকেছিল। হানজালা এমন মুহূর্তে শুনতে পেয়েছে দিনের নবী পৃথিবীর জমিনে বেঁচে নেই। আল্লাহর পয়গম্বর আমার স্বামীকে আমি আর ধরে রাখতে পারিনি, তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। আমার জানা নাই যদি আমার স্বামী শহীদ হয়ে থাকে, সকল শহীদদেরকে তো গোসলবিহীন দাফন করা হয়, যেই কাপড়ে রক্ত লেগেছে রক্ত মাখা কাপড় সহ তাকে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে গোসলবিহীন দাফন করবেন না, কারণ আমার স্বামীর দেহ নাপাক নাপাক নাপাক। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তাকিয়ে দেখো তো হানজালার লাশ কোথায় আছে। সাহাবায়ে কেরাম খুঁজতে গেলেন, খুঁজতে 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 সকল জায়গা শেষ করে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
সকল জায়গায় তালাশ করলাম, হানজালাকে পেলাম না। আহতদের মাঝে তালাশ করেছি, পাইনি। নিহতদের মাঝে তালাশ করেছি, পাইনি। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আর মনে মনে ভাবছেন, ইয়া আল্লাহ, হানজালা নাপাক দেহ নিয়ে জিহাদের ময়দানে এসেছে, এই কারণে তার লাশ গায়েব করা হয়েছে কিনা। নবীজির চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝরছে, আল্লাহর নবী কাঁদছেন, হানজালার বিবি কাঁদছেন, কি হবে, আমার স্বামীর লাশ কেন পাওয়া যায় না। এমন মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির কানে কানে বলে দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না, পেরেশান হবেন না, জমিনে তালাশ করে লাভ হবে না। আসমানে তাকিয়ে দেখেন হানজালার ফরজ গোসলের কাজ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সম্পন্ন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন জিবরিলের মুখে এমন কথা শুনলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা শান্ত হয়ে যাও, অবশ্যই আমার হানজালা লাশ আমরা পাবো। একটু পরে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় সুন্দর কাপড় দ্বারা মোড়ানো পেঁচানো হানজালার লাশ দেখতে পেলাম। আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে গেলেন, পাশে গেলেন, চেহারা থেকে কাপড় সরালেন। আল্লাহর নবী দেখলেন আর রাহিকুল মাখতুমের মধ্যে এসেছে, ইজতাকতুরুল মিয়াহু মির রাসিহি, ইজতাকতুরুল মিয়াহু মির রাসিহি। নবীজি তাকিয়ে দেখেন হানজালার চুলের গোড়া, দাড়ির গোড়া থেকে গোসল করলে যেমন পানি পড়ে টপ টপ করে, হানজালার চুলের গোড়ার, দাড়ির গোড়ার মাথা থেকে পানির ফোঁটাগুলি জমিনে পড়ছে। সুবহানাল্লাহ, কেমন ভালোবেসেছিলেন হানজালা। এই ভালোবাসা আমাদের জন্য নিদর্শন, এই ভালোবাসা আমাদের জন্য মাপকাঠি। শুধু মুখে বললে হবে না আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে মহাব্বত করি, দাবি করলে হবে না। সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম যেমন মহাব্বত করেছেন, ঠিক তেমন মহাব্বত আপনাকে আমাকে করতে হবে। রাজি আছিনি? কি ইনশাআল্লাহ? যেমনি বললেন জিমানি আসছিনি, ঘুমে ধরছে কি? রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলকে মহাব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলকে যদি মহাব্বত করেন, রাসূলকে যদি ভালোবাসেন, তাহলে রাসূলের নায়েব যারা আছে উলামায়ে কেরাম, তাদের সোহবতে আসতে হবে। সোহবতে আসলে ভালোবাসা বেড়ে যাবে। কারণ আপনি তো আর রাসূলকে পাবেন না, কিন্তু নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। এদের কাছে যাবেন, অন্ততপক্ষে সোহবতে থাকবেন, বসবেন, চলবেন, ফিরবেন, নসিহত শুনবেন, যাদেরকে দেখলে রাসূলের চেহারা সামনে চলে আসে। সুবহানাল্লাহ। এমন সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন। নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, কি করলেন? আল্লাহর পয়গম্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। আমরা তো বাংলাদেশ থেকে শুধু নয়, পুরা পৃথিবী থেকে আল্লাহর রাসূলের রওজা জিয়ারতের জন্য মানুষ যায় কি যায় না? যায়। কিন্তু আল্লাহ নবীর একজন আশিক সাহাবী, নাম হচ্ছে বেলাল। কি নাম? বেলাল দেখতে সুন্দর ছিল না, বেলাল কুশ্রী ছিল। এখনো যদি আপনি ইথিওপিয়ার মানুষদেরকে দেখেন, দেখবেন যে আল্লাহ মনে হয় সাইজ সারা বানাইছেন। ঠোঁট চ্যাপ্টা, চোখ বড়, কালো পাতিলের কালির মতো। এখনো ইথিওপিয়ার মানুষ হজে গেলে দেখা যায় এত কালো, এত কালো, দেখতে অত সুন্দর না। বেলাল সুন্দর ছিল না, কিন্তু বেলাল ছিল আশিকে রাসূল। রাসূলের মহাব্বত দ্বারা বেলালের হৃদয়টা ভরপুর ছিল, আল্লাহর মহাব্বত দ্বারা বেলালের হৃদয়টা ভরপুর ছিল। আমরা যাই রাসূলের রওজা জিয়ারত করার জন্যে, কিন্তু রাসূল যখন ইন্তেকাল করলেন, নবীজিকে যখন কবরস্থ করা হয়েছে, ওই দিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার সামনে গিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলকে সম্বোধন করে বলছে,
বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিলে আপনি এসে নামাজের ইমামতি করতেন, আমি আগে চলতাম, আপনি আমার পেছনে চলতেন। রাস্তায় কোনো কাটা আছে কিনা, কষ্টদায়ক বস্তু আছে কিনা আমি সরিয়ে দিতাম, আপনি আমার পেছনে পেছনে চলতেন। নবীজি, আমি আজান দিলে আপনি এসে সামনে যাই নামাজে চলে যেতেন, নামাজ পড়াতেন। আপনি যেই মদিনায় নাই, আমি বিলাল আর এই মদিনায় থাকবো না, আমি বিলাল আর এই মদিনায় থাকবো না। বিলাল চলে গেলেন অনেক দূরে, 3 মাস 6 মাস হয়ে যায়, বিলাল মদিনায় আসে না, মদিনা আসে না। বেলাল কেমন রাসূলকে ভালোবেসেছেন। একদিন স্বপ্ন যুগে বেলাল দেখতে পেলেন আল্লাহর নবী তাকে বলছেন, বেলাল, তুমি কি আমার রওজায় আর আসবে না? তুমি কি মদিনায় আর আসবে না? এমন স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে বেলাল সকালবেলা মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। বেলাল হাবশী মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মদিনায় চলে এসেছেন। বেলালকে ছোট ছোট কচি বাচ্চারা, মদিনার বাচ্চারা যখন দেখেছে, সকলে দৌড় দিয়ে মাকে গিয়ে বলে, আম্মু, বেলালকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটতেছে, একটু পরে মনে হয় আমাদের নবীজি চলে আসবেন। বেলাল যেই রাস্তা দিয়ে যেত মা, ওই রাস্তা দিয়ে নবীজি যেতেন। বেলাল যেই রাস্তা দিয়ে আসতেন, ওই রাস্তা দিয়ে দিনের নবী, আমাদের প্রাণপ্রিয় নবী আসতেন। আম্মু, মনে হয় নবীজি একটু পরে আসবেন। বেলাল চলে আসলেন। বেলালকে দেখার জন্য আবাল বৃদ্ধা বনিতা সকলেই চলে আসছে, সকলে বেলালকে অনুরোধ করছে, বেলাল, একটি অনুরোধ করি গো বেলাল, আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওই দিন থেকে তোমাকে আমরা দেখি না, তুমি এসেছো, নবীজিকে তো পাবো না, তুমি একটু আজান দাও। ও বেলাল, তুমি একটু আজান দাও, বেলাল তুমি আজান দাও, নবীজিকে পাবো না, কিন্তু তোমার আজানের আওয়াজ শোনার মাধ্যমে নবীজির যুগের একটি স্মৃতিচারণ করে আমরা ক্রন্দন করতে চাই, বলুন সুবহানাল্লাহ। বেলাল বললেন, না, আমি আজান দেব না, আমি আজান দেব না। বড় বড় সাহাবা ইকরাম আজানের জন্য রিকোয়েস্ট করছেন, কিন্তু বেলাল আজান দিচ্ছে না। সাহাবা ইকরাম তখন চালাকি করে হাসান হুসাইনকে নিয়ে আসছেন। হাসান আর হুসাইন আসছেন, এসে বেলালের দুই পাশে বেলালকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল, আজান দাও, আজান দাও। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের চেহারা দেখে কান্নায় ভেঙে পড়লেন, কারণ হাসান আর হুসাইনের চেহারার মধ্যে নবীজির চেহারার ছাপ দেখা যায়। হাসান আর হুসাইনকে দেখে বেলাল হাবশী বললেন, ঠিক আছে, আমি আজান দেব, আজান দেব। বেলাল হাবশী আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই শুরু করে দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল পড়ে গিয়েছে, বেলাল জমিনে পড়ে গিয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। বেলালের জ্ঞান ফেরার পরে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় তুমি জমিনে পড়ে গেলে কেন? জ্ঞান হারিয়ে ফেলেছো কেন? বেলাল তখন ক্রন্দনজনিত কণ্ঠে বলে, আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় নবীর কথা স্মরণ হয়ে গেছে, নবীর নাম নিয়েছি, কিন্তু আজকে এই মুহূর্তে আমি এমন আজান দিচ্ছি যেই আজানের পরে নবীর চেহারা দেখব না, যেই আজানের পরে আবার নবী ইমামতি করবেন না। এই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, জমিনে পড়ে গিয়েছি। জমিনের মধ্যে এমন কিছু লোক আছে
যাদের চেহারার দিকে দেখলে নবীর কথা স্মরণ হয়ে যায়। বেলালকে দেখে ছোট বাচ্চারা বলেছে আম্মু নবী মনে হয় আসবে, এজন্য আল্লাহর রসুলকে ভালোবাসবো। রসুলের নায়েব যারা আছে তাদেরকেও ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ পাকের হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে, যেমন সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম তালহা ইবনুল বারা। তালহা ইবনে বারা, বারা ছোট্ট ছোট্ট সাহাবী। কষ্ট হচ্ছে আপনাদের? কথা শেষের দিকে। তালহা ইবনে বারা ছোট্ট সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাবার হাত ধরে আসে, নসিহত শুনে যায়। একদিন এসেছে বাবার হাত ধরে, নবী আলাইহিস সালাম নসিহত করছেন, বয়ান শুনে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে তালহা ছোট্ট মানুষ, তার আব্বা বারাকে বলে আব্বু আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু নবীর কাছে গিয়ে আমার জন্য বিশেষ কিছু আমল নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ কি বলছে যে আপনাদের জন্য সকলের জন্য নসিহত করেছেন, আমি ছোট মানুষ স্পেশালি কিছু আমল নেওয়ার জন্য রাসূলের কাছে যাই, অল্প সময় দাঁড়ান। এই কথা বলে বাবাকে দাঁড় করিয়ে তালহা গিয়েছে কার কাছে? রাসূলের কাছে। গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বড়দের জন্য তো অনেক কিছু বলেছেন, আমি ছোট মানুষ, আমাকে কিছু নসিহত করুন। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে কিছু নসিহত করুন। নবী আলাইহিস সালাম বললেন আচ্ছা তোমাকে নসিহত করবো। জি ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন তোমার কোমরে যে খঞ্জর আছে এই খঞ্জরটা বের করে তোমার বাবা যে ওইতে দাঁড়িয়ে আছে তোমার বাবার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়ে আসো। কে বলছে? কথা বুঝতেছেন না? তোমার বাবার গর্দান থেকে মাথা পৃথক করে দাও। হুজুর এই মুহূর্তে কি আমার জন্য এই নির্দেশ আপনার? হ্যাঁ। খঞ্জর বের করে দিছে দৌড়, কাকে হত্যা করবে? নবীজি পিছন দিক থেকে বললেন ইয়া তালহা, ও তালহা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইরজি ইলাইয়া, আমার দিকে চলে এসো। চলে এসেছেন তালহা। আল্লাহর নবী বললেন তালহা রে, আমি পৃথিবীতে কোনো সন্তান থেকে বাবাকে বিচ্ছিন্ন করার জন্য প্রেরিত হয়নি। এই পৃথিবীর জমিনে কোনো মানুষকে খুন করানোর জন্য আমার আল্লাহ আমাকে জমিনের বুকে পাঠিয়ে দেননি। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো না আমি নবীকে বেশি ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। তালহা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। লম্বা ঘটনা লিখেছে। এই তালহা কিছুদিন পরে যখন অসুস্থ হয়ে গিয়েছে, তালহা অসুস্থতার সংবাদ যখন নবীজির কর্ণকুহরে পৌঁছে গিয়েছে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক সাহাবী ছোট্ট বাচ্চা তালহা মনুষ্য অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর নবী কয়েকজন সাহাবী নিয়ে তালহাকে দেখতে গেলেন। গিয়ে দেখেন তালহা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহর পয়গম্বর বললেন হে বারা, তোমার সন্তান তালহা ছোট্ট বাচ্চা যদি ইন্তেকাল করে খবরদার, সাবধান সাবধান, তুমি তাকে গোসল দিবে না, কাফন পরাবে না, কবরস্থ করবে না, জানাজা পড়াবে না, আমাকে সংবাদ দিবে, আমি তার কাফন আর জানাজার ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু উল্টো দৃশ্য, তালহা ইন্তেকাল করেছেন, তার বাবা তাকে কাফন দাফনের ব্যবস্থা করে কবরস্থ করে ফেলেছে। এই সংবাদ পরবর্তীতে যখন নবীজির কানে পৌঁছে গিয়েছে, আল্লাহর নবী মর্মাহত হলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার বাড়িতে গেলেন। তালহার বাড়িতে গিয়ে বারাকে ডেকে জিজ্ঞেস করলেন, বারা, আমি না তোমাকে বলেছিলাম তোমার সন্তান ইন্তেকাল করলে আমাকে অবশ্যই সংবাদ দিবে, আমি তালহার জানাজা পড়াবো, আমি তাকে কবরে নামাবো, তুমি কেন আমাকে সংবাদ দিলে না? তুমি কেন নিজেই নিজে তোমার সন্তানকে কবরস্থ করলে? বারা তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে সারা জানাজা পড়াইতাম না, আপনাকে সারা কবরস্থ করতাম না, কিন্তু আপনার ছোট্ট আশিক এই তালহা আপনাকে যে এতটা ভালোবাসে আমি জানতাম না। এই তালহা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাত ধরে বলে আব্বু আমি অন্তিম সময় একটা ওসিয়ত করে যাই, রাখবেন? বললেন বাবা বলো কি ওসিয়ত? বললেন
বললেন আব্বু আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীকে সংবাদ দিবেন, আমার নবী এসে আমার জানাজা পড়াবেন, আমার নবী আমাকে কবরস্থ করবেন। কিন্তু বাবা আমি যদি রাতের বেলায় মারা যাই খবরদার খবরদার আমার নবীকে সংবাদ দিবেন না, আমার নবীকে আসতে বলবেন না। আমি জিজ্ঞেস করলাম তালহারে কেন আসতে বলবো না? তালহা বললেন বাবা আমি আমার জীবনের চেয়ে রসুলকে ভালোবাসি, আমি সবচেয়ে রসুলকে ভালোবাসি। আপনি যদি রাতের বেলায় আমার জানাজায় আসার জন্য আমার প্রিয় রসুলকে দাওয়াত করেন, আমার নবী পাহাড়ি গিরিপথ দিয়ে আসবে আর মক্কার দুষ্ট কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করবে, আমার নবীর দিকে তীর মারবে, আমার নবীকে ভরসা মারবে, আমার নবী দেহ থেকে রক্ত ঝরাবে, আমি তালহা সহ্য করতে পারবো না, আমি তালহা বরদাস্ত করতে পারবো না। খবরদার খবরদার সংবাদ দিবে না যদি রাতে আমি মারা যাই। এটাকে বলা হয় আশিকে রাসূল। এই জন্য মনে রাখবেন সাহাবায়ে কেরাম যেমন রাসূলকে ভালোবেসেছেন ঠিক তদ্রূপ আপনাকে আমাকে ভালোবাসতে হবে। এর চেয়ে বেশি করার কোনো সুযোগ নাই, এর চেয়ে কম যদি হয়ে যায় তাহলে ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। মনে রাখবেন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মাপকাঠি বানিয়ে দিয়েছেন। এই জন্য রাসূলকে তেমন ভালোবাসবো সাহাবায়ে কেরাম যেমনটি ভালোবেসেছেন। আর মনে রাখবেন আপনার আমার রুচি যেমন হবে আল্লাহ পাকের ফয়সালাটাও কিন্তু তেমন হবে। রুচি যেমন হবে ফয়সালাও কি হবে তেমন হবে। রুচি যদি উন্নত হয় ফয়সালাও কি হবে উন্নত হবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, এবং আল্লামা ইবনু হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসে আছেন। একদিন বললেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছে পৃথিবীতে তিন জিনিস প্রিয়। কয় জিনিস? আপনারা ভুলে গেছেন? কয় জিনিস ভুলে গেছেন? কয় জিনিস প্রিয়? যার রুচি যেমন উন্নত তার ফয়সালাও আল্লাহ করবেন তেমন উন্নত। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলেই শেষ করি নাকি কষ্ট হবে? ভাই কষ্ট হবে? রুচি উন্নত ফয়সালাও কি উন্নত। রাসূল বললেন তিন জিনিস প্রিয়। এক নম্বর সুগন্ধি, দুই নম্বর নামাজ, তিন নম্বর নেককার বিবি। ফয়সালা আল্লাহ তাআলা তেমনই করলেন। নামাজের সবচেয়ে রাসূল বেশি তৃপ্তি পেতেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার বিবি পছন্দ করতেন। রাসূলের বিবাহের উকিল স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিন জিনিস প্রিয়। কয় জিনিস? সংক্ষেপে বলছি, তিন জিনিস প্রিয়। লম্বা ঘটনা হাদিসে আসছে। বললেন রাসূল বললেন বলেন কি? এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকাকে আমি পছন্দ করি, ভালোবাসি। রুচি যেমন ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করলেন ঠিক তেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে দরবারে রাসূলে থাকেন। রাসূলের চেহারার দিকে দলবদ্ধভাবে তাকিয়ে থাকেন, তৃপ্ত হয় না। উনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একটি অবস্থা আপনি তৈরি করে দিন আমি যেন একা শুধু রাসূলকে দেখি আর কেউ না থাকে। সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহর পয়গম্বর যখন আলীকে নিজের বিছানায় শোয়ায় দিয়ে আল্লাহর নবী যখন হিজরত শুরু করলেন, আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরের মধ্যে গিয়া যখন নবীজি গেলেন, গারে সুরের মধ্যে নবীজির ক্লান্ত পরিশ্রান্ত দেহ দেখে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দেহ ক্লান্ত পরিশ্রান্ত, আপনি আমার উপরে আপনার মাথা রেখে ঘুমিয়ে যান, আরাম করেন আরাম করেন। এইদিকে দেখেন আল্লাহ পাকের ফয়সালা কেমন, রুচি যেমন। আলীকে আল্লাহ ঘুম পাড়ায় রাসূলের বিছানায়, আর রাসূলকে ঘুম পাড়ায় হযরত আবু বকরের রানার উপরে। বলুন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত পর্যন্ত আবু বকর সিদ্দিক একা ছিলেন, নবীজির দিকে তাকিয়ে আছেন তাকিয়ে আছেন তাকিয়ে আছেন। ওই যে বললেন তিন জিনিস প্রিয়। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পছন্দনীয়। দুনিয়ার জিন্দেগিতেও তাকিয়েছিলেন, রুচি যেমন আল্লাহ ফয়সালা করলেন তেমন। মৃত্যুর পরে
সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বলছেন, যে বলবে আমার দিনের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ওমরের তরবারি থেকে সে বাঁচতে পারবে না, তাকে আমি ছেড়ে দেব না, তার মাথা তার গর্দান থেকে আলাদা করে ফেলবো। ওমরকে শান্ত কেহ করতে পারছে না। রাসূল ইন্তেকালের মুহূর্তে আল্লাহ তাআলা আবু বকরকে দূরে রেখেছিলেন। কোথায়? কারণ আবু বকর নবীজিকে বেশি ভালোবাসতেন, বেশি মহাব্বত করতেন। হয়তোবা আবু বকরের উপস্থিতিতে নবীজি ইন্তেকাল করলে সিদ্দিকা আকবর সহ্য করতে পারবেন না। সঙ্গত কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে দূরে রেখেছেন। আবু বকর সংবাদ পেয়ে দ্রুত বেগে আসলেন। এসে দেখেন সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে পড়েছেন, পেরেশান। ওমর পাগলামি শুরু করে দিয়েছে, যে বলবে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাই সে আমার হাত থেকে তলোয়ার থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কোনো কথা বললেন না। এসে নবীজির চেহারার সামনে বসলেন। আল্লাহর নবীর চেহারার সামনে থেকে কাপড় সরায়া ফেললেন। সরানোর পরে নবীজির কপালে চুমু খেলেন, নবীজির কপালে চুম্বন করলেন, আল্লাহর নবীর কপালে চুমু খেলেন। আবু বকরের চোখের পানি নবীজির চেহারার উপর, নবীজির কাফনের উপর পড়েছে। আল্লাহ পাক আল্লাহর নবীর সাহাবী আবু বকরের চোখের পানি যেন রাসূলের কাফনের জন্য আতর হিসাবে ব্যবহার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক তাকিয়ে আছেন নবীজির চেহারার দিকে, লম্বা সময় তাকিয়ে আছেন। এক পর্যায়ে নবীজিকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলামকে প্রচার করার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারককে শহীদ করেছেন। নবীজি আজকের পরে কেউ আর আপনাকে কষ্ট দিবে না। আজকের পর থেকে আপনি ইসলামে চলে যান, আর কেউ কোনোদিন আপনাকে গালি দিবে না, কটু কথা বলবে না, থুতু নিক্ষেপ করবে না, ইট পাটকেল আপনার দিকে আর চলবে না। নবীজি আপনি ঘুমিয়ে যান। রুসি যেমন ফয়সালাও তেমন। জীবন দশায় আল্লাহ নবীর দিকে তাকিয়েছিলেন এবং মৃত্যুর পরেও নবীজি চেহারার দিকে তাকিয়ে আছেন। রুচি যেমন ফয়সালাও ঠিক তেমন। এখন ওমর বলতেছেন, সাদাক্তা ইয়া আবু বকর, আমার কাছেও তিন জিনিস প্রিয়। আবু বকর, আপনি সত্য বলেছেন, আমার কাছে তিন জিনিস প্রিয়। কে বলতেছেন ভাই? কথা বুঝতেছেন? এক নাম্বার, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়া লুবসুস সিয়াবিল খরিকা। এক নম্বর সৎ কাজের আদেশ করা, দুই নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা, তিন নম্বর সিরা ফাটা তালিযুক্ত জামা পরিধান করা। এই তিন জিনিস আমার কাছে প্রিয়। আপনার আল্লাহর হুকুম পৃথিবীতে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা কবুল করলেন। রুসি যেমন ফয়সালাও কি 22 লক্ষ বর্গ মাইলের শাসক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রুসি উন্নত হওয়ার দরকার আছে না নাই? বানিয়ে দিলেন। এমন শাসক বানিয়ে দিয়েছেন জমিন কাঁপছে। ওমর জমিনের দিকে লাঠি দ্বারা আঘাত করে বলছেন, জমিন কাঁপলে কেন? আমি কি অবিচার করেছি? সুবহানাল্লাহ। পাহাড় থেকে আগুন বেরিয়ে এসেছে। সাহাবী রাসূল এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আগুন বেরিয়ে এসেছে, কি করব? বললেন, আমার চাদর নিয়ে যাও, চাদর নিয়ে আগুনকে ফিরিয়ে দাও। চাদর নিয়ে ধরেছে, এই আগুন যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। বলার সাথে সাথে আগুন পাহাড়ে ঢুকেছে, অদ্যাবধি আগুন আর কখনো বের হয়নি। সুবহানাল্লাহ। এই ছিল ওমর। রুচি যেমন ফয়সালা তেমন। 3 নম্বর, তালিযুক্ত জামা পরিধান করাকে উনি পছন্দ করতেন। আল্লাহ তাআলা ফয়সালাও তেমন করলেন। যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন, উনি যাচ্ছেন গোলামকে নিয়ে। গোলামের সাথে চুক্তি হয়েছে, গোলাম কিছু সময় উটের পিঠে থাকবে আর কিছু সময় খলিফা উটের পিঠে থাকবে। যখন কাছাকাছি পৌঁছে গিয়েছে, তখন গোলাম উটের পিঠে আরোহণের পালা চলে আসছে। গোলাম বলছে, আমিরুল মুমিনিন, কাছে চলে এসেছি, রোমানরা দেখবে, মানুষ দেখবে, গোলাম পিঠে আর খলিফা লাগাম ধরে টেনে নিয়ে যায়, এটা তো মেনে নেওয়া যায় না। খলিফা বললেন, না, চুক্তি যা হয়েছে তাই, তুমি উঠবে।
আমি তোমার লাগাম ধরে টেনে নিয়ে যাব। এই জন্য তো কবি বলছেন দুনিয়ায়ে আদালত পে তেরা নাম রহেগা, दुनियाए अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা গোলামকে উটের পিঠে আরোহণ করিয়ে আরোহিত অবস্থায় যখন লাগাম ধরে বাইতুল মাকদিসের কাছে চলে গেলেন, ৪,৫০০ সাহাবায়ে কিরাম, ৪,৫০০ লোক ছিল ওমরের সঙ্গে। মুসলমানরা এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আপনি উটের পিঠে আরোহণ করুন, গোলাম লাগাম টেনে নিয়ে যাক। বললেন, না, তা কখনো সম্ভব হবে না। হযরত যায়েদ বলেন, যেই সময় ওমর বাইতুল মাকদিসে প্রবেশ করছে, ওই সময় যেই জুব্বা আর কাপড় পরিহিত ছিলেন, ওই কাপড়ের দিকে তাকিয়ে দেখি একটা নয়, দুইটা নয়, ১৭টা তালি। কয়টা তালি যুক্ত জামা? ওই যে পছন্দ। ৩ নম্বরে কি ছিল? সিয়াবিল খারিকা, পছন্দ চিরা ফাটা তালিযুক্ত জামা পরিধান করা। আল্লাহ ফয়সালা করে দিলেন। আলী বলতেছেন, সাদাকতা ইয়া ওমর ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওমর, সত্য বলেছো, আমার কাছেও ৩ জিনিস প্রিয়। কয় জিনিস? কি ভাই, মনোযোগ আসেনি? কয় কি? ৩ জিনিস বললেন। সংক্ষেপে বলছি, আপনাদের কষ্ট হচ্ছে। আল খিদমাতু লিয-যায়ফ, ২ নাম্বার আস-সাওমু বিস-সাইফ, ৩ নাম্বার আদ-দারবু বিস-সাইফ। ১ নাম্বার মেহমানের মেহমানদারি করা। কি করা? মেহমান আসলে মেহমানদারি করা। কি পরিমাণ মেহমানদারি করেছেন বলার সুযোগ হবে না। ২ নম্বরে গরমকালে রোজা রাখা। ২ নম্বরে তরবারি দ্বারা দিনকে জিন্দা করা। জিহাদের ময়দানে গিয়ে শত্রুদের সাথে মোকাবেলা করে ইসলামের পতাকাকে উড্ডীন করা। বলুন সুবহানাল্লাহ। আলী কেমন বাহাদুর ছিলেন, এগুলো বলতে গেলে 1 মাস লাগবে। শুধু আলীর জীবন 1 ঘন্টা করে বললে কমপক্ষে কয় মাস? 1 মাস লাগবে, সুযোগ নেই। ৩ নম্বরে গ্রীষ্মকালে রোজা রাখা। রোজা রেখেছেন, ইফতারিতে বসছেন। সাহাবী হাসান হুসাইনকে নিয়ে বসেছেন, ছেলেকে নিয়ে, 2 ছেলেকে নিয়ে বসেছেন। এখন একজন ভিক্ষুক এসে বলছেন, আমাকে কিছু সাহায্য করুন, পেটে অনেক ক্ষুধা। আলী একটি রুটি দিয়েছে। আলী যেই না রুটি দান করেছে, ফাতেমা তখন বলে, আলী রে,
আমার বাবার কাছে দান তুমি করা শিখেছ, আর আমি তার কন্যা হয়ে দান না করে থাকতে পারবো না। হাসান রে, তোমার বাবার রুটি শুধু নয়, আমি ফাতেমার রুটিটাও নিয়ে যাও। একটু পরে হুসাইনের রুটি দিয়ে দিলেন, হাসান নিজেরটাও দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পরে বান্দি বলে, হাসান একটু দাঁড়িয়ে যাও, এদিকে আসো। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তারা যেন বলতে না পারে হাসান দান করেছিল, হুসাইন দান করেছিল, আলী দান করেছিল, ফাতেমা দান করেছিল, কিন্তু তাদের বান্দি দান করে নাই। আমি বান্দির রুটিটাও তুমি তাকে দান করে দাও। সুবহানাল্লাহ, রুটিও দান করে দিয়েছে। ইসরা আলীর মেহমানদারি। তো উসমান ছিল পাশে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। সংক্ষেপে বলছি, আমার কাছেও তিন জিনিস প্রিয়। কয় জিনিস? আমার কাছেও তিন জিনিস প্রিয়। এক নম্বর, ইতাআমুল জিআন। দুই নম্বর, ওয়া কিসওয়াতুল উরিয়ান। তিন নম্বর, ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিয়ে দেওয়া। দুই নম্বর, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দেওয়া। তিন নম্বর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে দিলেন, এক নম্বরে কি বললাম? কিসওয়াতুল। এক নম্বরে তাআমুল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিয়ে দেওয়া। দুই নম্বর ওয়া কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দেওয়া। তিন নম্বর ওয়া তিলাওয়াতুল কুরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। রুসি যেমন ফয়সালাও তেমন। যখন ওনাকে বন্দি করে রাখা হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত বন্দি করা হয়েছে। খাবার দেয়নি, পানিও দেয়নি, কোনো কিছু দেয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40তম দিনে আসরের নামাজের পরে হাসান আর হুসাইন গিয়ে বললেন, চাচ্চু আজকে আমরা আপনার মেহমানদারি করব, আপনি রোজা রেখেছেন, আপনার ইফতারির ব্যবস্থাটা আমরা করতে চাই। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হাসান হুসাইন, গত রজনীতে আমি স্বপ্ন যোগে দেখি আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে আমার সাক্ষাৎ। আল্লাহর নবী আমাকে বলছেন, ওসমান রে, তুমি আগামীকাল সাহারি খাবে পৃথিবীর জমিনে, আর ইফতার করবে আমি নবীজির দস্তরখানে। হাসান, আমার ইফতারির আয়োজন করতে হবে না। আল্লাহর নবী আমার মুখে হাত রেখেছিলেন, সেই হাতের শীতলতা এখন আমি অনুভব করি। এমন কথা যখন বলেছে, হাসান হুসাইন চলে গেলেন। কুরআনুল কারীম খুলে যখন তেলাওয়াত শুরু করছেন, সূরা বাকারার আয়াতের মধ্যে পৌঁছে গেলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ। হে রাসূল, আপনার দুশমনদের সাথে মোকাবেলা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওসমান, যে আয়াতে কারিমায় পৌঁছে গিয়েছে, মুনাফিকরা মুশরিকরা দেওয়াল টপকিয়ে যখন ঘরে প্রবেশ করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন কুরআনুল কারীমের তেলাওয়াত করছে হযরত ওসমান। কোরআন তেলাওয়াত করলে তো ঈমান বেড়ে যায়। ঈমানদার কিছু ভুলবশত ঢুকেছিল, বেরিয়ে গেল, কিন্তু মুনাফিক মুশরিকরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপরে যখন তরবারি দ্বারা আঘাত করেছে, উসমানের গর্দান থেকে রক্ত ফিনকি দ্বারা আল্লাহর কোরআনে পড়েছে। উসমান কোরআনুল কারীমের উপরে পড়ে গেছে। দেখলে মনে হয় আল্লাহর কোরআন উসমানকে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরেছে, আর উসমান আল্লাহর কোরআনকে জড়িয়ে ধরেছে। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, কিয়ামতের ময়দানে কারো সাক্ষী হয়ে দাঁড়াবে গাছপালা, কারো সাক্ষী হবে জমিন, কারো সাক্ষী হবে আমলনামা, কিন্তু ওসমানের শহীদ হওয়ার সাক্ষী হয়ে যাবে স্বয়ং আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। ও জমানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, और तुम खारो जलील होए तारिके कुरआन होकर। রুসি যেমন ফয়সালা, কোরআন তেলাওয়াত করা ভালোবাসেন, মৃত্যুটা কোথায় হয়েছে? আল্লাহর কোরআনের উপরে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা চলে গেল, কয় জিনিস প্রিয় ছিল? 3 জিনিস।
ওসমানের কয় জিনিস প্রিয়? 3 জিনিস। জিবরিল এসে বলেন, আল্লাহ আমাকে বলছেন, আমি সংক্ষেপে শেষ করছি, আল্লাহ আমাকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়ার অধিবাসী হতাম কি পছন্দ করতাম? হুজুর বললেন, বলো তুমি কি পছন্দ করতে? বললেন, আমিও 3 জিনিস পছন্দ করতাম। 1 নাম্বার ইরশাদুদ দাল্লিন, পথহারা মানুষকে পথ দেখানো, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতমুখী করে দাও। 2 নাম্বার অসহায়দেরকে দান করা, সাহায্য করা। 3 নাম্বার আল হুব্বু মাআল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এবং ইয়া রাসূলুল্লাহ, এই কথাই শেষ। আল্লাহ তাআলা এই কথা বলতে বলেছেন যে আল্লাহ পাকের কাছেও 3 জিনিস প্রিয়। কয় জিনিস? কয় জিনিস ভাই? 3 জিনিস আল্লাহ পাকের কাছে প্রিয়। কি কি? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হচ্ছে অসহায় অবস্থায় মুসিবতের সময় সবুর করা। as-sabru ইনদাল ফাকাহ, যখন খাবার থাকে না, দারিদ্রতার মধ্যে থাকে, ওই সময় ধৈর্য ধারণ করা, সবুর করা। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে বেশি ভালোবাসেন। ধৈর্যশীলকে কি করেন ভাই? কথা বলেন। ধৈর্যশীলকে বেশি ভালোবাসেন। আল্লাহর গোলামি করাকে এই অবস্থাতেই যে আল্লাহ পাকের গোলামি করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অসহায়, অনাথ, এতিম, গরিব, মিসকিন এদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এবং আল বুকাউ ইনদান নাদামাহ, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কাঁদা। কি হয়ে? লজ্জিত হয়ে আল্লাহর দরবারে যদি কেহ কাঁদে, আল্লাহ তাআলা এই জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনেক সময় গুনাহ হয়ে যায় না? গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব, মাপ চেয়ে নেব, আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন। আমাদের আল্লাহর ওলি বুজুর্গ যারা ছিলেন, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ওনারা আল্লাহ তাআলার কাছে তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন। কিভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন? মালিকা যিকরে তো গুয়াম কে তু পাকি ও খোদাই, নারাওয়াম বজুজ আলা কে তু আলা হনুমাই, হামাদার গাহে তু জুয়াম, হামাদার গাহে তু পুয়াম, हम तौहीद तु गुयम के बतौहीद सजाई, हम तौहीद तु गुयम के बतौहीद सजाई। तु खुदावंद यमीनी, तु खुदावंद यसारी, तु खुदावंद ज़मीनी, तु खुदावंद समाई, तु खुदावंद ज़मीनी, तु खुदावंद समाई। तु ज़नो जुफ्त न जुई, तु खुरा खुफ्त न खाही, अहदा बेज़न जुफ्ती मलिका काम रवाई, अहदा बेज़न जुफ्ती मलिका काम रवाई। हमारा ऐब तु पोशी, हमारा ऐब तु दानी, हमारा रिस्क रसानी, हमारा जुद वताई, हमारा रिस्क रसानी, हमारा जुद वताई। नबुद खल्के तु बोदी, नबुवद खल्के तु बाशी, न तु खीजी न नशीनी, न तु काही न फजाई, न तु खीजी न नशीनी, न तु काही न फजाई। আল্লাহর দরবারে আমাদের বুজুর্গরা চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করেছেন। আল্লাহ তাআলার কাছে এই ক্রন্দন সবচেয়ে বেশি প্রিয়। আমরা আল্লাহর কাছে কাঁদতে রাজি আছি না ইনশাআল্লাহ? ভাই সকলে কাঁদতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যত পাপ হয়ে যাক, যত গুনাহ হোক না কেন, খালেজ দিলে যখন তওবা করব, চোখের পানি ছেড়ে দেব। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের ভয়ে যখন কোনো ঈমানদারের চোখের কর্নারে মাছির মাথা পরিমাণও পানি আসে, আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। এজন্য আমি বলতেছিলাম, রুচি যেমন হয় ফয়সালাও কি হয় তেমন হয়। যদি আমার রুচি হয় যে আমি রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো, তাহলে ফয়সালাও তেমন হবে। আল্লাহ ভালোবাসার তৌফিক দান করবেন। আমার ছেলে, আমার মেয়ে ইহুদি
খ্রিস্টানদের ছেলেমেয়ের মতো চলাফেরা যদি করে, আমার স্ত্রী ইহুদি খ্রিস্টানদের স্ত্রীর মতো যদি চলাফেরা করে, আমার মেয়ে ব্যাপারটির সাথে চেহারা খোলা রেখে বাইরে চলাফেরা করে, কশিনকালেও আল্লাহ আমার ফ্যামিলিতে দিনদারি দিবেন না। কারণ আমার রুচি উন্নত না। রুচি উন্নত হবে, ফয়সালা উন্নত হবে, নিজের নিয়ত ভালো হবে, ফয়সালা ভালো হবে। এই জন্য যদি নিয়ত করি আমরা রসুলকে ভালোবাসবো, রসুলের আদর্শ অনুযায়ী আমল দ্বারা প্রমাণ করে দেওয়ার মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা সত্যিকার অর্থে রসুলের আশিক হওয়ার তৌফিক দান করবেন। এই জন্য রসুলের আশিক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর গুণ, কঠিন মুসিবতের মধ্যেও মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। তা আমরা এই গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো। আর 5 নম্বর গুণ সিরাজাম মুনীরা, দীপ্তময় প্রদীপ। এক মোমবাতি থেকে আরেক মোমবাতি, একটা মোমবাতি যদি জ্বালানো থাকে, ওই এক মোমবাতি থেকে লাখো মোমবাতি জ্বালানো সম্ভব কিনা? তো রসুল দীপ্তময় প্রদীপ, উজ্জ্বল প্রদীপ। রসুল হেদায়েতের নূর নিয়ে এসেছে। সেই নূর থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী 1, 2 করতে করতে আমাদের পর্যন্ত হেদায়েত, ইসলাম, কোরআনের নূর, ইমানের নূর আল্লাহ পৌঁছে দিয়েছে। 2 নম্বর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম যে সূর্য, সিরাজ সূর্যকেও বলা হয়। সূর্যর আলো এটা হলো আসল আলো, তারকার আলো, চাঁদের আলো, এগুলো সূর্য থেকে ধার নেয়া। এটা আপনারা জানেন, সূর্য থেকে কি নেয়া? ধার নেয়া। সূর্য থেকে আলোকে তারা গ্রহণ করে আলো প্রকাশ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে 5 নম্বর সিরাজাম মুনীরা, রসুল সূর্য তুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম, কোরআন, নূর নিয়ে এসেছে, পৃথিবীর যত উলামা যত ইলমের কথা বলতেছে সেই রসুলের ইলম থেকে ধার নেওয়া। এজন্য বলা হয়েছে সিরাজাম মুনীরা, দীপ্তময় প্রজ্বলিত নূর। আল্লাহ তাআলা সেই নূরওয়ালা রসুলকে, আমাদের প্রিয় হাবিবকে অনুসরণ, অনুকরণ করে রসুলের সুন্নাহ অনুযায়ী আমল করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।